এই জন্যে অনেক জায়গায় হোলির আগের দিনে হোলিকার পুত্তলিকা দাহ করা হয় আর উৎসব মানানো হয় হোলি উৎসব। এই হোলিকার মৃত্যু হয়েছিল, সত্যের জয় হয়েছিল। আর তখন থেকে একটা নতুন কথা চালু হলো, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। অর্থাৎ যে হরিকে রক্ষা করে না, কেন্দ্রায়িত করে না, তাকে বাধা দেয়, তাকে কেউ বাঁচাতে পারে না। কিরকম? হিরণ্যকশ্যপ সম্বন্ধে ভগবান জিজ্ঞেস করলেন যে তোমার বাবাকে কি করব? তিনি দয়াপরবশ হয়ে বললেন, আমার বাবা শ্রীহরিকে অনেক অপমান করেছেন, অনেক গালিগালাজ করেছে। দয়া করে আমার পিতা তো, তাকে আপনি মুক্তি দিয়ে দিন, উদ্ধার করে দিন। আপনি নিজে হাতে যাকে প্রাণ কেড়ে নেন, সে স্বর্গরাজ্যে ঠাঁই পায়, তাই আমার বাবারও যেন স্বর্গবাস হয়। দয়া পরবশ হয়ে তিনি কথা বললেন। আর তাই তিনি নৃসিংহ রূপ ধরে তার বাবাকে ভগবান স্বয়ং হত্যা করে তাকে নরক যন্ত্রণা থেকে একেবারে স্বর্গরাজ্যে ঠাঁই দিলেন। যেমন করে রাবণকে হত্যা করে রামচন্দ্র ঠাঁই দিয়েছিলেন, তেমনি করেই ভগবান নিজে হাতে হত্যা করলে তার স্বর্গরাজ্যে ঠাঁই হয়। তাই আমাদের হোলি উৎসব আগামীকাল, সেই হোলিকা উৎসব, হোলিকা নিধনের উৎসব। আমার কাছে আর একটি প্রশ্ন এসছে যে সৎসঙ্গের মূল ভিত্তি হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। আপনি যদি পুনঃ পুনঃ, যদিও আমি এর আগে আলোচনা করেছি, তবুও যেহেতু এটা বেসিক কনসেপ্ট থাকা দরকার, তাছাড়া বর্তমানে ডিপি ওয়ার্ক অভিযান চলছে, তাই যারা ডিপি ওয়ার্কে নিত্য বার হন বা বহু মানুষের ছোটখাটো বহু সংকীর্ণ প্রশ্নের উদয় হয়, সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায় যদি সে একটু যজন যাজন ইষ্টভৃতি আর সস্তায়নী সদাচার পরায়ণ হন, তাহলে ছোটখাটো সংকীর্ণ প্রশ্নের উত্তর নিজে নিজেই পেয়ে যান। এর জন্যে কোনো প্রশ্নের উদয় হবে না। কৃপা মানে করো হও পাও, ঠিকভাবে করলে কৃপা বর্ষিত হয়। আমরা আজকে তাই আলোচনা করব যজন মানে কি। যজন হলো নাম ধ্যান, পুজো পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভিতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা, ইষ্টের ছন্দে ছন্দায়িত করে তোলা। যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সঙ্গে কায় মন বাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথোচিত পরিচালন করা, করে নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। পথের কড়ি 242 নম্বর বাণীতে ঠাকুর কথা বলছেন। শেষে ঠাকুর বললেন, নিত্য সাধনা চাই। প্রথম জিনিসটাই হলো তবেই যজন। আমরা যে নাম ধ্যান মহাযজ্ঞ চালু করেছি কয়েক বছর ধরে, এতে যারা নিয়মিত ঠিক নাম ধ্যান করে আসছেন বা করেন, তারা যাজিত হন, নিজের উপকার হয়, কাউকে ধন্য করা হয় না, নিজে ধন্য হই আমরা। আর এই নাম ধ্যান নিয়মিত করলে কি হয়, নামের অনল জ্বেলে দেওয়া হয়, সব সময় নাম হতে থাকে, তার প্রবাহ চলতে থাকে সব কাজের মধ্য দিয়ে সব সময়। এতে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়, তার প্রশ্ন শূন্য হয়ে যায় মানুষ। যে কোনো সমস্যার সমাধান সে নিজেই বুঝতে পারে, অপরেরও প্রশ্নের সমাধান করতে পারে। যারা বেশি, ঠাকুর একটা কথাতে বললেন, মূর্খ চূড়ামণিরাই তর্ক চূড়ামণি হয়। আর মূর্খতা বা অজ্ঞানতা আসে নিজে যখন আমরা সঠিকভাবে করি না, তখন মূর্খতা বা অজ্ঞতা। তাই ঠাকুর বললেন,
নিত্য সাধনা চাই, দুবেলা নির্দিষ্ট টাইমে ধ্যান চাই। এটাই হচ্ছে মেন যজন। ভক্তির সঙ্গে ইষ্টের মনন চাই। নাম ধ্যান রীতিমতো করতে হবে, তবেই নিজেকে পরিপালন করতে পারবে, চরিত্রগত দিকে পরিবর্তন হবে। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত করে তোলো, অনুরঞ্জিত করে তোলো, নিয়ন্ত্রিত করে তোলাটাই যজন। যাজন মানে সেবা সংসর্য বাক্য ব্যবহারে অপরকে প্রলুব্ধ করে তোলা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলো। নিজে ইষ্ট প্রতিষ্ঠা স্বার্থ সম্পূর্ণ না হলে অন্যের ভিতর সেই ভাবটা সঞ্চারিত করবে কি করে? প্রথমেই চাই যজন, তবে তো আসবে যাজন। আর ইষ্টভৃতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া বা তার জন্য করার ভিতর দিয়ে তার উপরে একটা টান গজিয়ে যাবে। দেশ ও দশকে জাগাতে গেলে প্রথমে যাজন জৈত্রী হতে হবে। এই যাজন জৈত্র না হলে যজনও হয় না। যজন হলে, যাজন করতে গেলে প্রথমে যজন চাই। আমাদের প্রত্যেকটা চলা বলা করা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী, না হলে হবে প্রবৃত্তিমুখী। নিজেরা ঈশ্বরমুখী হয়ে না চললে অপরকে ঈশ্বরমুখী করে তোলা যাবে না। তাই মঙ্গলের পথ উন্মোচিত হবে না। তাই প্রত্যেকের আগে করণীয় হচ্ছে যজন, নাম ধ্যান। যজন মানে শুধু নাম ধ্যান তা নয়, কিন্তু যজন বেশি করলে যাজন ভালো হয়। যজন মানে শুধু নাম ধ্যান তা নয়, সেই নাম ধ্যানের ফলে চরিত্রে ফুটে উঠবে। সংসারের প্রতি পদক্ষেপে তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা দেখে বোঝা যাবে। চরিত্র এমন হবে যে তোমাকে দেখে ভালো মন্দ সব লোকেরাই বলবে, কি সুইট ম্যান, এ ম্যান অফ ব্লেস। মিষ্টি মানুষ, স্বর্গীয় মানুষ। এমন লোক তো দেখিনি কখনো, এমন কথা শুনিনি কখনো। শুধু ভালো মানুষ হলেই হবে না, আদর্শে অটুট মাথা খাটিয়ে চলতে হবে। যেখানে যার সঙ্গে যেমন যতটা প্রয়োজন, তার সঙ্গে ততটা অন্তরের সিংহদ্বার উন্মোচন করে তার সান্নিধ্যে তোমার মধ্যে ঠাকুরকে বুঝিয়ে দিতে হবে। তবেই তুমি তাঁর, তুমি শুধু তাঁর। আলোচনা প্রসঙ্গের 15 খণ্ড। যজন মানে হচ্ছে মানস তপস্যা, ফিজিক্যাল ডিভোশন। নিষ্ঠা সহ নিয়মিত জপ, নাম, ধ্যান, কীর্তন, শ্রবণ, মনন, পঠন পাঠন ইত্যাদি হচ্ছে যজনের অন্তর্গত। শুধুমাত্র নিষ্ঠা সহ নাম জপের মধ্যে দিয়েই দেহ মন পবিত্র হয়ে ওঠে। নিজের মধ্যে সদ্ভাব সঞ্চারের নামই যজন। যে কোনো নাম করলেই হলো না। একজন ঠাকুরকে একবার জিজ্ঞেস করছিলেন, যে কোনো নাম করলেই তো হবে? শ্রী ঠাকুর বললেন, নাম 3 প্রকার, ধুন্যাত্মক, ধন্যাত্মক, ভাবাত্মক। এর মধ্যে কোন নাম করতে হবে? শ্রী ঠাকুর বললেন, ধুন্যাত্মক নাম স্পন্দন প্রধান। যেখানে ধ্বনি শোনা যায় না, সেখানে ধুন টের পাওয়া যায়। ধুন আরো স্থূল হলো, যেখানে সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হলো ধন্যাত্মক। আর ভাবাত্মক নাম কোনটা? যেমন কালী, কৃষ্ণ, দুর্গা। স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম আনুপাতিক কৌশিক সংহতি সারা প্রবণতা দেখা যায়।
বোধ শক্তি বেড়ে যায়, এই বোধি শক্তি বা ব্যক্তিত্ব বেড়ে যায়। তবে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে হবে। সুকেন্দ্রিক হব কি করে? সুকেন্দ্রিক হব করলে, না করলে হবে না। ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয়। ঈশ্বরকে, ইষ্টকে ভালোবাসতে হবে, তবেই মঙ্গলের অধিকারী হব। ইষ্ট মানেই মঙ্গল, ইষ্টের বিপরীত অনিষ্ট বা অমঙ্গল। যদি কেউ ইষ্টকে না ভালোবাসে তো অনিষ্টকে ভালোবাসে। হয় সৎ না হয় অসৎ, হয় দিন না হয় রাত্রি, মাঝখানে কোনো জায়গা নেই। এই নাম বা বীজমন্ত্রকে আদি নাম বলা হয় কেন? শ্রী শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, আমি এটাকে সৎনামকে বলি আদি নাম। এটা হলো সব রকম স্পন্দনের মরকজ। রা হলো পুশ, ধাক্কা। ধা হলো সেন্সেশন। সোয়া যুক্ত মি হলো টু অ্যান্ড ফ্রো মোশন, ইতস্তত গতি। এই কটা দিক দিয়ে ভাইব্রেশন বা স্পন্দন, এই জিনিসটা উচ্চারণ করলে এই ধরনের আসে ক্লিং, হুং, ধন্যাত্মক নাম। এটা কিন্তু সেরকম নয়। এই নাম শব্দ নয়, শব্দের প্রাণ, শব্দের স্বরূপ। এই হি নাম ও নিজ নাম হ্যায়, মন আপনে ধরলে। আলোচনা প্রসঙ্গের 18 খণ্ড। উপুর হয়ে শুয়ে ধ্যান করা যায় কিনা? ঠাকুরকে জিজ্ঞেস করলে ঠাকুর বললেন, উপুর হয়ে শুয়ে ধ্যান করতে হয় না। ওতে হার্টে, লাংসে চাপ পড়ে, তাতে প্রাণ আইঢাই করে। প্রয়োজন মতো চিত হয়ে শুয়ে নাম করতে হয়, তাতে লাংসের বা হার্টের ক্ষতি হয় না। তাই নাম ধ্যানের পরে আর অন্য নাম করা যায় কিনা? ঠাকুর বললেন, এই নাম হলো সর্বপ্রকার কম্পনের মূল মেকানিজম বা মরকজ। এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের অরিজিনাল কজ, মূল কারণ কে সে জানতে পারে। কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে, তবে এই সৎনাম, সেই নামটা আগে করে নেওয়ার পরে এই সৎনাম করবে। এই সৎনাম করার পরে আর অন্য কোনো নাম করা যায় না। র হচ্ছে মহাপ্রাণ বর্ণ, কম্পনাত্মক ধ, স্টপেজ। আর র ধয়ের পরে আ দিয়ে continuity of these waves, succession of these waves, Sami, the original to and fro movement. গাড়ির পিস্টন যেমন টু অ্যান্ড ফ্রো চলে, একবার আগে একবার পিছে, জলের উপর ঢিল মারলে যেমন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয়, একটা ঘন্টা যেমন বাজানো হয়, প্রথম হলো টু অ্যান্ড ফ্রো মোশন, তারপর ভাইব্রেশন হলো শব্দ। প্রথমটা যেন স্বামী, পরে যেন রাধা। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। রাধার স্বামী শব্দ নয়, শব্দ প্রাণ। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ওং হলো শব্দ। ওংটাকে ভেদ করতে পারলে তারপর সেগুলি আসে, সেগুলি পাওয়া যায়। রাধার স্বামী সেরকম কোনো শব্দ নয়, শব্দ প্রাণ। এই নাম নিজের নাম, এই জন্য অনামী বলা হয় একে। এই ফিলিংস, অনুভূতিটা যেমন করে গজায় মানুষের ভোকাল সাউন্ড, গলার শব্দর মধ্যে, তাকে বলা হয় রাধাস্বামী। এটা সেন্ট্রাল লাইফ অব দি ইউনিভার্স, বিশ্বের কেন্দ্রীয় জীবন।
এটা অনুভব করা যায়, যাকে বলা হয় কজুয়াল থ্রিল, কারণ স্পন্দন। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। শব্দজ্যোতির লোভ করতে বারণ করছেন ঠাকুর। একজন দুঃখ করে ঠাকুরকে একদিন বললেন, আমি তো নাম টাম করি, কিন্তু কই শব্দজ্যোতি কিছুই দেখতে পাচ্ছি না। শ্রী ঠাকুর বললেন, শব্দজ্যোতির লোভ করো না, নাম করে যাও। নাম বাড়ালে আপনি সব আসবে। আর নীরব পরখ করতে হয় নিজেকে, আমার ত্রুটি কোথায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অনুভূতির প্রলোভন, ব্রহ্মলাভের প্রলোভন, এগুলি লাভের পথে অন্তরায় স্বরূপ। আগেই যদি লাভ লাভ করে মানুষ ভাবে, তাহলে আর করাটা কেটে যায়, শুধুই লাভের দিকে তাকিয়ে থাকে। তেমনি কারো মনে যদি এমনতর ধারণা থাকে যে আমি অতীন্দ্রিয় অনুভূতি, ব্রহ্ম বা ভগবান লাভ অসম্ভব, তাও আবার সাধনার পক্ষে অন্তরায়। অতএব তোমাকে অন্তরায়ও ভাবতে হবে না, অসম্ভবও ভাবতে হবে না, আর এই মুহূর্তে শুনতে পাবো এরকম ভাবতে হবে না। তুমি তোমার কাজ করে যাও, তার প্রতি প্রীতি রেখে। করতে করতে সহজভাবেই সব মিলবে। আলোচনা প্রসঙ্গে 18 খণ্ড। নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান করতে হয়। প্রসঙ্গক্রমে একজন জিজ্ঞেস করেছিলেন একদিন, নামী ছাড়া অন্য কাউকে ধ্যান করলে চলবে না? শ্রী ঠাকুর বললেন, নাম নামী অভিন্ন। নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান করা অর্থাৎ চিন্তা করতে হয়। তাতে জপ ও ধ্যান এক লক্ষ্যমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণী হয়ে ওঠে। নাম ও নামীর সঙ্গে প্রত্যেকটি সত্তার সম্বন্ধ নিত্য এবং অবিচ্ছেদ্য। তাই বলে জীব নিত্য কৃষ্ণ দাস। যার সঙ্গে মানুষের সম্বন্ধ নিত্য হয় এবং যিনি চরমধামের মালিক নন, তাকে ধ্যানে মানুষ নিত্য চরমধামে উপনীত হতে পারে না। ধেয় যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন, তবে নামের গন্তব্যে যাওয়া যায় না। হয় মাঝপথে থেমে যেতে হয়, না হয় দোটানা অবস্থার সৃষ্টি হয়। জপ নাম তার দোত্তক, তাকেই ধ্যান করতে হয়, নাইলে ইন্টিগ্রেটেড ইভলিউশন বা সংহত বিবর্তন হ্যাম্পার্ড হয়, ব্যাহত হয়। এমনকি সাধকের জীবন ওতে দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে, কারণ নাম তাকে দেয় এক প্রেরণা, আর ধ্যান তাকে দেয় এক ইম্পালস। তাই প্রত্যেকটি মানুষ যেন নিয়মিত নাম ধ্যান করে। তার প্রেরণায় সে স্বরূপ সচেতন ও ঈশ্বত্ব আধ্যাত্মিক ব্যক্তিত্ব সূচিত করে। তাকে ছাড়া অন্য ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না। যার নাম, তারই ধ্যান করতে হয়। সাধন তপস্যা একটা সায়েন্স, বিজ্ঞান। আবোল তাবোল যা খুশি তাই করলে বিবর্তন হবে না, ডেভেলপমেন্ট হবে না, এবং হওয়ার সম্ভাবনাও কম। তাই ধর্মের দেশ ভারতবর্ষ আজ মানুষ খুঁজে পাওয়া যায় না। ধর্মের নামে চলে অজ্ঞানতা, আত্মম্ভরিতা, মানুষের আজগুবি ধরনের গল্প। আলোচনা প্রসঙ্গের 11 খণ্ড। তাই নাম সার্থক হয় নামিতে। কথা প্রসঙ্গে একদিন পরম প্রেমময় শ্রী ঠাকুরের সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু।